ভাই সৌদি আরবে বর্তমানে কাজের চেয়ে লোক বেশি, তার চেয়ে বাঙালি বেশি, বাংলাদেশিরা ভরা। আর আপনি যদি এখন সৌদি আরবে আসেন দালালের মাধ্যমে বা অপরিচিত লোকের মাধ্যমে, আপনি তো কাজ পাবেনই না ভাই। আপনার জীবন পুরো শেষ, বরবাদ হয়ে যাবে চিন্তায় চিন্তায়, থাকা বিভিন্ন চিন্তায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে দালালের মাধ্যমে যদি সৌদি আরবে আসেন, অপরিচিত লোকের মাধ্যমে যদি সৌদি আরবে আসেন, তাহলে কি কি সমস্যা আপনার পড়তে হবে। দালালের মাধ্যমে আসলে বা ভুলভাল এজেন্সির মাধ্যমে আসলে আপনি প্রথমত এই দেশে এসে আকামা পাবেন না। আপনার ওই দালাল বা এজেন্সি কবে যে আকামা দিবানি, যাও ভালো কাজ, এই সেই আকামা পাবানে, বিভিন্ন জায়গায় কাজ, কিন্তু আইসে আপনি আকামা পাবেন না। এটা হলো প্রথম সমস্যা। আর আকামা না পালি বা এই দেশে তো কাজ তো করতেই পারবেন না, আর ঘরের তো বাইরে হতে পারবেন না। ঘরের তো বাইরে হলে পুলিশই ধরে দেশে পাঠাই দেবে। আর বিভিন্ন সমস্যা ভাই, আকামা না থাকলে এই দেশে ধরেন আপনার কিছুই হয় না। সৌদি আরবে আকামা আপনার সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। দালালের মাধ্যমে আসলে ধরেন আপনি 90% শিওর যে আকামা পাবেন না, আপনারা শুধু এই দেশে ফেলাইতে যাবে গাও। আর কাজ কাজ তো পাবেনই না। আপনারা কবে যে আবাসিক হোটেলের কাজ, কফি শপের কাজ, ওয়ার্কশপের কাজ, এই সেই বিভিন্ন ভালো কোম্পানি এইসব কাজের কথা কয়ে আনবে, কাজ তো পাবেনই না। ওসব কোম্পানির কোনো হাদিসই পাবেন না। আপনি কোহানে আইছেন কি আইছেন কিছুই জানেন না। কোনো কোম্পানির সাথে কাজের কোনো মিল নাই। আপনার আইনের চালি সৌদি আরবে ফেলাইতে বাস যাবে। এরপরে যে কি জীবন আপনি নিজেই বুঝতে পারবেন। কিছু জানেন না, এই দেশে ভাষা জানেন না, কিছু জানেন না। এটা হচ্ছে আপনার আর একটা বড় সমস্যায় দাঁড়াবে। আপনার এই যে কাজ পাবেন না, আর কাজ যে কথা কয়ে আনছে সেই কথার সাথে কাজের কোনো 100% অমিল। আর তারপর আপনার ওই কোম্পানির কথা কয়ে আনছিল, কোম্পানি তো হবেই না, আপনার কাজ করতে হবে সাপ্লাই হিসেবে। সাপ্লাই কি আপনার আর একজন কাজে ঢুকে দেবে, সে আপনার দায়িত্বে কাজ না করেও কমিশন খাবে। আপনি কাজ করবেন কিন্তু ওই যে আপনার ঢুকোই দিয়েছে যে সাপ্লাই কোম্পানি, ও আপনার দায়িত্বে লাভ খাবে। মাসে আপনার দায়িত্বে 200-300-500 রিয়াল খাই যাবে। এভাবে আপনার কাজ করতে হবে। সাপ্লাই কোম্পানি যে কথা কয়ে আনছিল, কারণ ও তো দালাল, ও তো বিশা ব্যবসায়ী। ও যদি এজেন্সির মাধ্যমে আসেন, খারাপ এজেন্সির মাধ্যমে, তাহলে তো হইছেই ওই একই কথা। তাই আপনার সাপ্লাই বিষয়তে কাজ করতে হলে, সাপ্লাই কোম্পানি দিয়ে কাজ করতে হলে আপনার বেতন ঠিক মতো পাবেন না। বেতন পালেও কম পাবেন, পুরো টাকা পাবেন না। সাপ্লাই বা ঝামেলা করবে, এইভাবে আপনার সৌদি জীবন কাটবে। আর দালালের মাধ্যমে আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে, আপনার খাওয়ার দায়িত্ব কিন্তু সে নেবে না ভাই। আপনি যদি একটা পরিচিত লোকের মাধ্যমে আসেন, এই খাওয়ার দায়িত্বটা পাবেন, একটা রুম পাবেন, কটা খাতি পারবেন। কিন্তু দালালের মাধ্যমে আসলে এই দেশে এসে আপনি কই থাকবেন, কি খাবেন, নতুন একটা দেশ, ভাষা জানেন না, কিছু জানেন না। এটাই আপনার দ্বারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। একটা রুমে উঠতে পারবেন না, কোন জায়গায় রাখবে আপনি নিজেই জানেন না, কি খাবেন। এই থাকা খাওয়া বা বর্তমানে সৌদি আরবে থাকা খাই মাসে 500-600 রিয়াল লাগে। এই টাকা কই পাবেন, এইটাই সবচেয়ে বড় টেনশন। তাই এই দালাল দুলালতে সাবধান ভাই। যদি আসতে হয় নিজেকে লোকের মাধ্যমে আসেন, বা আপনার পরিচিত ভাই বন্ধু বা আপনার এলাকার কারোর মাধ্যমে আসেন। সে অন্তত পক্ষে আপনার একটা রুম দেবে, কটা খাওয়ার ব্যবস্থা করে দেবে। এতে আপনি অনেক বেশি অন্তত পক্ষে স্বস্তিতে থাকবেন। খাওয়ার যে নিশ্চয়তা এটা পাবেন। আর দালালের মাধ্যমে আসলে ব্যাস খালাস, আপনি আসবেন এই দেশে ধার দিনা করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে। কিন্তু দালালের মাধ্যমে আসলে আপনার এই দেশে আইসে আবার বাড়িতে টাকা এনে খরচ করা লাগবে। কারণ ভাই এই দেশে সব কিনে খেতে, আপনি টাকা কই পাবেন? কেউ আপনার 1 টাকাও দেবে না। বাংলাদেশের টাকা এই দেশে আইনে পরে খাওয়া লাগবে। কিন্তু আপনি যদি একজন পরিচিত লোকের মাধ্যমে আসেন, ও অন্তত পক্ষে আপনার 100, 200, 500 রিয়াল দিতে পারে ধার হিসেবে, বা বিপদে পড়লে দিতে পারে। কিন্তু আপনি অপরিচিত দালাল বা কোনো ভুলভাল এজেন্সির মাধ্যমে আসলে ভাই আপনার বাড়িতে টাকা এনে খাওয়া লাগবে। আর কাজ কাজ যে কবে পাবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই ভাই আপনারা যারা সৌদি আরব আসবেন, অবশ্যই নিজেদের লোক বা এলাকার লোক বা ভাই বন্ধু এদের মাধ্যমে আসুন। খারাপ হলেও অন্তত পক্ষে ওরা সারা জীবন ধরতে পারবেন, কিছু করতে পারবেন। আর যদি দালালের মাধ্যমে আসেন, আপনার পুরো লাইফ শেষ। এই সৌদি আরবে কিছুই করতে পারবেন না ভাই। বর্তমানে যে কাজের অবস্থা, কাজ তো নাই, তারপর লোক যে পরিমাণ আসতেছে, এরপর যদি আপনি আসেন দালালের মাধ্যমে, তো ভাই আপনার লাইফ শেষ। তো ভিডিওটা ভালো লাগলো, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।